ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে তোমাদের গণিতের পরিমিত অঙ্ক সলভ করব। তোমরা আমরা বোর্ডে খেয়াল করে আমি একটা প্রশ্ন লিখছি। একটি আয়তাকার কোনো বস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4.5 মিটার হলে আয়তাকার কোনো বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খুব সহজেই নির্ণয় করা যাবে। আমরা জানি 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ বস্তু কি বলে? আমার আয়তাকার কোনো বস্তু। তার মানে যে কোনো ধরনের বক্স, যে কোনো ধরনের ইট, এগুলো কি হবে? আয়তাকার কোনো বস্তু। তার মানে প্রধান শর্ত হলো যে বস্তুর আমার দৈর্ঘ্য বস্তু উচ্চতা হবে, সেটি কি হবে? আয়তাকার কোনো বস্তু। তাহলে ক্ষেত্রে লিখতে পারি আমরা, দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, প্রস্থ বি এবং উচ্চতা সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আয়তাকার ঘনবস্তুর এ ইকুয়াল 16 মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি ইকুয়াল 12 মিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি ইকুয়াল 4.5 মিটার। সূত্র মুখস্থ থাকলে এই মানগুলো খুব সহজেই নির্ণয় করা যায়। তাহলে আমরা লিখব যে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল বা সমগ্র তল বলতে পারি, টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ একক হবে বর্গ সেন্টিমিটার, বর্গ এখানে গেছে মিটার। তাহলে এখানে আমার বাড়তি কোনো কাজ নাই, এখানে শুধুমাত্র আমরা মান বসাবো। তাহলে এ বি এর মান আমার ধরা আছে, এ হলো 16, বি হলো আমার 12, সি হলো 4.5 ইন্টু এ হলো এখানে 16। এখন গুণফল কত হলো? গুণফল ধরে আমরা নির্ণয় মান, তাহলে আমরা বের করবো 16 ইন্টু 12 192, এখানে হবে 12 ইন্টু 4.54, এখানে হবে 4.5 ইন্টু 16, তাহলে হবে 72। তাহলে মাঝখানে যোগফল কত হবে আমার? 72, 54 আর 192 ইন্টু 2 হবে 636 বর্গ মিটার। এই হলো আমার একটা আনসার। তার মানে কি এখানে মাঝখানে যোগফল দেওয়া হয়, 12 গুণ করলে মান হয় এটা। তাহলে কি ভাই আমার একটা বস্তু পৃষ্ঠতল বা সমগ্র তলের ক্ষেত্রফলের মান। এরপরে আমরা নিচে লিখব আয়তাকার ঘনবস্তু, আমরা দিতে পারি, কমিট দিতে পারি, এটা একটা 2, এটা 2। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, এই সূত্র আমরা জানি। আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য সূত্র কেমন? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন a b আর c এর মান আমরা দেওয়া আছে, মান বসাবো। a হলো 16, b হলো 12 আর c হলো 4.5 কি হবে? হোল স্কয়ার। তাহলে এখানে
আমরা জাস্ট গাণিতিক কাজ করলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে 16 স্কয়ার 256, 12 স্কয়ার 144, আর এটা হবে আমার 4.5 হোল স্কয়ার 4.5 22.25। যোগফল যা হবে এটার নির্ণয় মান হবে 144 যোগ 256, তাহলে যোগফল হলো 420.25। তাহলে এটা বর্গমূল কত? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটার বর্গমূল হবে আমার 20.5, এক হবে শুধুমাত্র মিটার। এই আমার নির্ণয় করা যোগের মান। তারপরে আমরা লিখবো আয়তাকার ঘনবস্তুর কি বের করবো? আয়তন। তিন নাম্বার পুনরুক্তি নিতে পারি আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা জানি ABC ঘন একক কি আমার মিটার। এর মান আছে আমার 16, B হলো 12, C হলো 4.5, গুণফল এগুলো আমার যে গুণফল হবে 864 ঘন মিটার। ডিয়ার স্টুডেন্ট, এইভাবে তোমাদের বোর্ডে এরকম প্রশ্ন থাকে, শুধুমাত্র তফাৎ হয় আমার সংখ্যা পরিবর্তন হয়, নিয়ম বিষয়বস্তু একই। তোমরা বাসায় অনুশীলন করবে। আর আমার ক্লাসগুলো ইউটিউবে দেওয়া হয়, ইউটিউবের লিঙ্ক তোমাদের আমরা ফেসবুকের পোস্টে দেবো ইনশাল্লাহ।